সেলেসাও ভক্তদের জন্য স্বস্তির খবর, অবশেষে কাটছে নেইমারের বিভ্রান্ত। পায়ের চোট কাটিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত ব্রাজিলের এই প্রাণভোমরা। ব্রাজিল কোচ নিশ্চিত করেছেন আগামী সপ্তাহের শুরুতেই দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করবেন সান্তোসের এই অ্যাটাকিং মিডফিল্ডার এবং গ্রুপ সি এর শেষ ম্যাচে দলে বড় ভূমিকা রাখবেন। এর আগে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে বেঞ্চে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি নেইমারের। 34 বছর বয়সী এই ফুটবলের গ্রে টু ক্যাফ স্কেন থেকে সেরে উঠতে 2 থেকে 3 সপ্তাহ লাগার কথা ছিল এবং পুনর্বাসনের জন্য তিনি নিউ জার্সিতে অবস্থান করেছিলেন। তবে হাইতির বিপক্ষে 3-0 গোলের বড় জয়ের পর কোচ ব্যক্ত করে বলেন নেইমারের আগামীকাল এককভাবে অনুশীলন করবেন এবং সোমবার দলের বাকিদের সঙ্গে অনুশীলনে যোগ দিবেন। স্কটল্যান্ডের বিপক্ষে তাকে ম্যাচে পাওয়া যাবে। নেইমারের এই ফেরাটা যখন সেলেসাও শিবিরের স্বস্তি আনছে, ঠিক তখনই নতুন এক ধাক্কা খেয়েছে ব্রাজিল দল। হাইতির বিপক্ষে প্রথমার্ধে চোট খেয়ে মাঠ ছাড়লেন তারকা ফুটবলার ফার্ডওয়ার্ড রাফিনিয়া। গত মৌসুমের শেষের দিকে একই চোটে ভোগা রাফিনিয়ার এই ইনজুরি কতটা গুরুতর তা নিশ্চিত করে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হবে বলে জানিয়েছেন কোচ। অবশ্য মাঠের পারফরম্যান্সে ইতিবাচক ধারায় ফিরছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করার নকআউট পর্বের দৌড়ে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না। গুরুত্বপূর্ণ এই জয়ের পর নেইমারের প্রত্যাবর্তন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলকে নতুন করে চাঙ্গা করবে বলেই মনে করছে ফুটবল সংশ্লিষ্টরা।